হাড়ি পাতিল লাগবো নি, পুরাতন দিয়া নতুন হাড়ি পাতিল, হাড়ি পাতিল লাগবো নি, হাড়ি পাতিল, এই হাড়ি পাতিল, হাড়ি পাতিল লাগবো নি, হাড়ি পাতিল, পুরাতন দিয়া নতুন হাড়ি পাতিল, এই হাড়ি পাতিল, হাড়ি পাতিল লাগবো, হাড়ি পাতিল লাগবো, এই পুরাতন দিয়া নতুন হাড়ি পাতিল, হাড়ি পাতিল আছে, হাড়ি পাতিল কত করে কেজি? হাড়ি পাতিল 100 টাকা কেজি। 100 টাকা কেজি না? ও আচ্ছা, তাহলে আরেকদিন দিয়ে মনে হয় দাম কমুক। হাড়ি পাতিল লাগবো নি, হাড়ি পাতিল, এই হাড়ি পাতিল, পুরাতন দিয়া নতুন হাড়ি পাতিল, হাড়ি পাতিল লাগবো নি, হাড়ি পাতিল। ভাই হাড়ি পাতিল নেবেন ভাই? কোনটা নেবেন? ইয়ে তরকারিটা নেবেন নাকি ভাতটা নেবেন? লাগবো ঠিকই, কিন্তু তোর হাড়ি পাতিল তাহলে কি লাগবো ভাই? চান্দা লাগবো, চান্দা দে। এইসব আপনি কি করতেছেন ভাই? আমি তো কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছিস না মানে? তোরটা আমি বাংলায় কইতাছি, বাংলা কথা বুঝছ না? তোর এখানে দাঁড়া করেছি চান্দা নেওয়ার জন্য, এটা তো অন্তত বুঝতেছস। যদি চান্দা না দেস তোর সাথে অনেক খারাপ কিছু হয়েছে। ভাই আমি গরিব মানুষ, এমনও পরিবারটা করি নাই, আমি কেমনে চান্দা দেবো? আমি তো দিন আনি দিন খাই, এগুলো দিয়ে আমি উপার্জন করি, আমার পরিবার চলে, বাড়িতে খাওয়ান দাওয়ান নেই। ভাই আমি চান্দা কেমনে দিব কোন তো? তোর গরিবারটা হয়েছে কি হয় না সেটা শুনে আমার কোনো লাভ নেই। আমি তোর এখানে দাঁড় করেছি চান্দা নেওয়ার জন্য, চান্দা দিবি। আর যদি চান্দা না দেস তোর এই হাড়ি পাতিল রেখে দিব, চান্দা দিয়ে হাড়ি পাতিল লই। ও ভাই আমার বাড়িতে মায় অসুস্থ, আরে এই উপার্জন দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করে ঔষধ দিই, বাড়িতে চাউল ডাল নেই, আমার মাফ করে দেন। আমি চান্দা কেমনে দিব? আমি দিতে পারবো না ভাই, মাফ করে দেন আমার, দিতে পারবো না। ও তো অনেক বেশি কথা বলেছে, আর মুখটা বন্ধ কর। ভাই গো, গরিবের পেটে লাথি দিয়েন না। ও ভাই আমার ভাই ভাই, আমি কি করছি ভাই? আমার আমি কি কথা ভাই? কিসে? ওমা, তোমার এরকম দেখাইতেছে কেন? কিসে কইতেছ না কেন? তুমি না একটু আগে হাড়ি পাতিল নিয়ে বাইরে। হাড়ি পাতিল কই? কি হইছে কোন না কেন? আমার সব শেষ হয়ে গেছে রে বউ, আমার সব শেষ হয়ে গেছে। আচ্ছা কাটি করতেছ কেন? কি হয়েছে আমার খুইলা কও। আমি রহিমপুরে গেছিলাম হাড়ি পাতিল বিক্রি করতে, ওইখানে কিছু লোকজন আমার চাকু ধরে কয় চান্দা দিতে। আমি কইলাম আমি তো ভাই বউনি করে নাই, কোথেকে চান্দা দেব? চান্দা দিতে পারি না বলে আমার মারতে অনেক মারছে, আমার হাড়ি পাতিল সব নিয়ে গেছে রে বউ। আমরা কি করবো? আমরা কেমনে আচ্ছা যা হওয়ার হয়েছে এগুলো নিয়ে এখন চিন্তা করে আর লাভ নাই। আমি আছি না,
দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন চলো, ঘরে চলো। আপনার কেমনে কি কর্ম কষ্ট থেকে করে তো আম্মা অসুস্থ। আমি আর কোথেকে ওষুধ কিনবো, কোথেকে চাউল কিনবো, কোথেকে আমি ডাল কিনবো, কেমনে আমি কি করবো রে বাবা? আমার তো শেষ শেষ হয়ে গেছে। ও আল্লাহ আল্লাহ, আমি কি করবো আল্লাহ? আল্লাহ কি করলা? আমি আর কি করবো, করতে কি করবো? আমার তো আর কিচ্ছু নাই রে বাবা। কি করবো রে বাবা? চলো, আমার ডাকতেছে, এখন আমার সামনে এরকম করবো। আসো। সুজন, সুজন, বাবা, মা, আইতেছি। এদিকে একটু আয় তো বাবা। মা, কি হয়েছে বাবা? আব্বা, তোর চেহারা এমন লাগতেছে কি আব্বা? হ্যাঁ, তোর গায়ে এগুলো কিসের দাগ আব্বা? কি হয়েছে, কি হয়েছে আব্বা? তোর কি হয়েছে? কিচ্ছু হয় নাই, গ্রামে গ্রামে ঘুরছি তো, গরমে শরীরে এলাচ দিয়ে আসছে। তার কিছু দেখলি না? আমার কলজাটা সিপপ করে শুকিয়ে যায়, আমার দুনিয়াতে অন্ধকার হয়ে যায়। তুই সারা আমার তার কেউ নাই আব্বা। আব্বা, বেঁচে আমার ওষুধটা তো শেষ হয়ে গেছে আব্বা। ওষুধটা যে নাকবো, ওষুধটা না খেলে না বুকের মধ্যে কিরম জানি তারপর করে। তুমি চিন্তা করবেন মা, কালকের মধ্যে আমি তোমার ওষুধ এনে দিই। কালকের মধ্যে দেখো, কাল আমি ওষুধ এনে দেবো। কত কষ্ট দে আব্বা তা করে না। বাইশ আসি কি আব্বা জানি না, আর বাইশ পর মন চাই না আব্বা। চুপ করো তো মা, তুমি এগুলো কিসব কথা কও? 10 মাস 10 দিন তুমি আমার পেটে রাখছো, এই কষ্টের দিনকে আমি কোনো ভবিষ্যৎ করতে পারবো? তুমি কি কো এগুলা? এইসব কথা একদম কইবা না। বাবা, বাবা, এই এটার মধ্যে তো ইঁদুর দৌড়াইতেছে। আমি ঘরে কিছু খাওন আছে বৌমা? আম্মা, এখনো তো রান্না বান্না কিছু হয় নাই। আপনি একদম চিন্তা করেন না, আমি সালেয়া চাচির বাড়িতে যাইতেছি, যাইয়া দেখি আপনার জন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। রাক্ষস, রাক্ষস হয়ে গেছি বাবা, রাক্ষস হয়ে গেছি। ও মা, চুপ করো তো, বেশি কথা কও। হয়েছে আব্বা, সারাদিন কাম করে দল লাগবো না আব্বা, ঘরে গিয়ে আল্লাহ দেহটার আরাম দে। আব্বা যা। রহিম ভাই, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তা আজ সূর্য কোন দিক থেকে উঠলো? কতদিন ধরে আপনি করে খুঁজতেছি, আপনার জামাই বউরে পাই না। আর আজকে নিজেই উড়াল পারতে পারতে আয় বসছেন আমার দোকানে। ভাই হয়েছে কি, খুব বিপদে পড়া তোমার কাছে আইছি। এটা তো বুঝছি, বিপদে না পড়লে তার আপনারা আমার দোকানে আইতেন না। আজকে আইছেন তো কোন কিল্লি গাইছেন? হ্যাঁ, আমারে 1 কেজি চাইল আর 4টা ডিম যদি বাকি দিয়ে দিতেন তাহলে খুব উপকার হইতো ভাই। আসলে ঘরে রাঁধুনির কিছু নাই, আর সবাই আমরা না খাই আসি তো। 4 লাখ ডিম নেবেন, ভালো কথা। আগের যে 9,530 টাকা বাকি ছিল এটা কেরা দিব? এটা আগে দেন, তারপরে 4 লাখ ডিম নিয়েন। আপনার ভাই তো অসুস্থ, একটু সুস্থ হয়ে আলো, পুরো টাকা আমি আপনার আইনা দিব, কথা দিতেছি। তাহলে এক কাজ করেন, ভাই সুস্থ হোক, তারপরে টেন ইয়া নাহলে 4 লাখ ডিমটা লয়ে যান। যত সব
ভাবি কি রাগ করে চলে যেতেছেন? তাহলে একটা কথা শুনে যেতেন। কি কথা ভাই? আপনি তো দেখতে শুনতে সুন্দরী, ওই বাদাম মারে তালাক দিয়া আমার বিয়া করালাম। খবরদার করতেছি, আরেক বছর এরকম কথা কইছস না, তাহলে যে মুখ দিয়ে কথা কইছস সে মুখে তাই নাম ছিঁড়া। মেম্বার সাহেব, আমি একদম শেষ হয়ে যাব, আমার একটু বাঁচান, আমার প্রতি একটু দয়া করেন। আরে সুজন, হয়েছে তো বাবা, ছাড় না, হয়েছে হয়েছে। ওরে বাবা, আমি তো দয়া করার জন্যই বসে আছি। শোন, এই যে তুই 6 মাস আগে আমার কাছ থেকে 80,000 টাকা নিলি, এখন তো টাকাও বাচ্চা দেয়, বাচ্চা পোলা মিলা বাইরে এখন 1 লাখ টাকা দিয়ে গেছে। বাবা, ঋণের টাকা রাখতে নাই, দে না, শোধ করে দে, হিসাব শেষ। কি কস রফিক? আপনি একদম ঠিক কথাই কইছেন মেম্বার সাহেব। আমার একটা মাসের সময় দেন, 1 মাসের মধ্যে আমি আপনার সব টাকা পয়সা দিয়ে দেবো। ওরে বাবা রে বাবা রে বাবা, 6 মাসে দিতে বললি না, আর 1 মাসে দিয়ে দিবি টাকা? আলাদিনের চার পয়সা বা পাইতেও পারিস, ওইটা আবার গরিব মানুষই পাই। আচ্ছা যাক, স্যার পাইলে পাইলি, না পাইলে একটা কথা শোন, তোর বাড়ির দলিলটা আমার কাছে দিয়ে যা। হ্যাঁ, দিয়ে যা, লাগলে আরো কিছু টাকা নিয়ে যা, তারপরে তুই টাকাটা শোধ করে দিলে দলিল আমি দিয়ে দেবো, তুই আস্তে আস্তে লিয়ে যাবি। গরিব মানুষের কাছে না জমি জমার দলিল খুব একটা মানায় না, বুঝিস নাই? কি কস? একদম ঠিক। পাল্টা পানি খাস না সকালবেলায়, জোরে কইতে পারিস না? হাসা করলাম না মিশা করলাম? আপনি একদম উচিত কথাই কইছেন মেম্বার চাচা। এই দেখ, বলছিস তো, রফিকও কইল আমি উচিত কথাই কইছি। বাজা যা, চলে যা, বাড়িতে গিয়ে গালে হাত দিয়া বৈশা বৈশা সুন্দর করে ভাব কি করবি। যদি ভুল করিস বাজা, তাইলে কিন্তু এই গ্রামে মনে হয় তোরা থাকা হইব না রে আব্বা। যা না, এখানে দিন পার করে লইব, বাড়িতে গিয়ে ভাব, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক, এ হারামি তো সহজে সোজা হইব না রে, কিন্তু ওরা তো সোজা করতে হইব। এই গ্রামে যাতে ও থাকতে না পারে সেই ব্যবস্থা করাই লাগবে। তুই এক কাজ কর, বলে কোনোভাবে যেন কোনো ব্যবসাপাতি শুরু করতে না পারে সেদিকে চোখে চোখে রাখবি। অবশ্যই চাচা। তুই হা করেছিস কেন? যা না, সামসার সামসা, কথা ঠিক নাই। আইসো তুমি? এই অসুস্থ শরীর লইয়া কই গেছিলা? মেম্বার সাহেবের কাছে গেছিলাম কিছু টাকা ধার দিতে। মেম্বার সাহেব টাকা দিছে? দেয় নাই, তাই কইছে আমাকে ভিটামাটির দলিল যদি এর কাছে দেই তাইলে আমাকে 80,000 টাকা দিব, এছাড়া দিব না। হে কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, আমগো এই ঘর ছাড়া আর কিছু আছে? এই বাড়িটা যদি বন্ধক দিয়া দিই তাহলে আমরা কই যাই থাকবো? শীতের পণ্য আমি বিচ্ছির কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, তোমার এখন কিছু বোঝন লাগবো না, আগে শরীরটা সুস্থ হোক, তারপর যেটা করা সেটা করা যাইব না। আমি তোমার বিয়ে করে তোমার অনেক ক্ষতি করে ফেলাইছি। তুমি এই কথা কইতেছো কেন? তোমার বান্ধবীরা কত ভালো ভালো বিয়ে হইছে, তাগো জামাই ব্যবসা করে চাকরি করে, তুমি আমার ভালোবাসে বিয়ে করে ফেলাইছো। অথচ দেখো তোমার বাপ মা তোমার সাহায্য করছে, আমি তোমার একবেলা খাওয়ান দিতে পারি না। শোনো, জীবনে টাকা পয়সা সব কিছু না, আর তাছাড়া আমি তো আমার ভালোবাসা এমন একটা মানুষ পাইছি, তাই না? যা দেখতেছি দুনিয়াতে টাকা পয়সাটাই সব। আমার বিশ্বাস একদিন আমগো টাকা পয়সা হইব। গ্রামে গ্রামে ঘুরে একটা ব্যবসা করতাম, তাও শেষ হয়ে গেল। আর তুমি কইতেছো আমরা বড় লোক হয়ে গেলাম। শোনো, মানুষের জীবনে কখন কি হয়
কেউ কইতে পারে না। শুধু আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে গেছে। আল্লাহ ভরসা। তুমি বসো, আমি দেখি তোমার কিছু দিতে পারি কিনা। মাই খাইছে? দিছি 2টা মুড়ি। তোর কত বড় সাহস! তুমি আমার বাড়িতে আমার সামনে আমার বোনের ফোলা দিচ্ছ, মারতেছো। সাহসের দেখছেন কি আপনি? হ্যাঁ, বোন বিয়া দিচ্ছেন 1 বছর হয়ে গেল। বোন বিয়া দেওয়ার সময় বলছিলেন যৌতুক দেবেন, যৌতুক কি দিচ্ছেন? আচ্ছা, আমার কোনো দিক থেকে কি আপনার বোকা শুনটি মনে হয়? হ্যাঁ, যৌতুক দেবেন না, কিছু দেবেন না, আপনার বোনকে 3 বেলা বসা বসা ফিরে খাওয়ামো না? তা তো হবে না। টাকা দেবেন, বোন নিয়ে যাবো। টাকা দেবেন না, বোনটা নাই দেন। ভাইজান, তুমি তো কইছিলে 3 মাস পরে টাকা দিয়ে দিবা। 1 বছর হয়ে গেল, হ্যাঁ আর কত সহ্য করবো কও? তাই কত 7 দিন ধরে খাইতেই দেয় না ঠিক মতো, আর অনেক হাসছে। সুরজ, তোমরা কি মানুষ না? আমি তো মানুষ। এবার খুশি? যৌতুকের 80,000 টাকা বাকি, টাকা দিয়ে বোন দিয়ে আইবেন। যদি টাকা না দিতে পারেন, আপনার বোনটা আমি কিন্তু তালাক দিয়ে দেবো। তালাক অন্য একটা বিয়ে করুন। আর অমিত, তুই থাক। 7 দিনের মধ্যে যদি তুই আর তোর ভাই টাকা নিয়ে না আসতে পারিস, তাহলে বুঝতেছিস তোর কপালে কিন্তু কলঙ্ক আছে। সুরজ, আমার 1টা মাস সময় দাও, আমি তোমার টাকা পয়সা দিয়ে দেবো। পরে তুমি আমাকে বাড়িতে রেখে যাবে না, তোমার কলঙ্ক হয়ে যাইব। আহারে, একবার চিন্তা করে দেখেন তো ভাই, আপনি আপনার বোনকে 1 বেলা খাবার দিতে পারতেছেন না, আর আমার ঘরে 1টা বছর পার করলেন। ভাই, আপনার তো শরম করা উচিত। না না, আপনার শরমে মরে যাওয়া উচিত। সুজন ভাই, 1 সপ্তাহের মধ্যে আপনি আপনার বোন যদি টাকা নেওয়ার বাড়িতে না আসেন, আমি কিন্তু আরেকটা বিয়ে করে ফেলবো। আমি তোমার 2টো পায়ে পড়ি, আমার এখানে এখানে আমি যাইও না। আমার ভাই তো গরিব, তোমার কেমনে টাকা দিব কও? তোর ভাই টাকা কই পাবে? আমি জানি। এই, আমার টাকার দরকার। যত তাড়াতাড়ি টাকা নিয়ে বাড়িতে আসবি, তত তাড়াতাড়ি বাড়িতে উঠতে পারবি। সুরজ ভাই, আমার এমন কথা কইও না। আমি যত তাড়াতাড়ি পারি তোমার টাকাটা দিয়ে দেবো। আমি কইছি না তোমারে, শোনো, ওরা তুমি এখানে রেখে যাও না। ও দুর্নাম হয়ে যাবো, বদনাম হয়ে যাবো। আপনি তো একটা আজব মানুষ ভাই। আপনি কি বাংলা বোঝেন না? মূর্খ, পড়ালেখা কম করছেন তাই না? টাকা না দিলে আপনার বোনরে আমার বাড়িতে নিব না, কথা কি মনে রেখেন। মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবি, একটা কথা কইতাম। কি কবি? তাড়াতাড়ি কো, আমার কাজ আছে। আমার চালানোর লাগে একটা অটো দেন না। তুই চালাবি অটো? আরে গাদা, বিলাইতে কি আল চাষ করা যায়? মহাজন, আমি চালাইতে পারবো, আপনি অটো দেন, আমি খুব বিপদের মধ্যে আছি। তুই চালাইতে পারবি? আচ্ছা, তুই না সিলভারের কাগজ করতি, এটার খবর কি? মহাজন, মহাজন, আমি চালাইতে পারবো, একটা অটো দেন, আমি খুব বিপদের মধ্যে আছি, আমার দয়া করেন। আরে কি ঝামেলায় পড়লাম? এই ফকির নিকে এই একটা বাস কথায় কথায় পা ধরে হালায়। তোরা যে কি করস? এই হামিদ, এই স্যার হামিদ, এই আর একটা এই অটো রিক্সাতে তো। আরে 700 টাকা দে, এই আজকের ভাড়া। আর গাড়ির যদি কোনো সমস্যা হয়, কোনো পার্ট যদি ক্ষতি হয়, সেটা কিন্তু সারাই করে তুই দিবি। মহাজন, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি গাড়ি জমা দেওয়ার সময় আপনার টাকাটা দিয়ে দিব। তুই কি আমার লোকে ফাইজলামি করতেছস?
তুই জানোস না আমি টাকা অ্যাডভান্স না নিয়ে একটা অটো দিই না। মহাজন, বাড়িতে আমার মায়ের অসুখ, শরীরটা ভালো না, আমার ওষুধ লাগবো, সবাই না খেয়ে আছে, আমার একটু অটো দেন, আমার আপনি বাসা। এই হালায় তুই বাংলা কথা বলছি না? এই হামিদ, এই মহাজন, মহাজন, আমার 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 আম্মা অসুস্থ, আম্মা রক্ত ঝামেলা। তুমি আইসো? কোনো কিছু ব্যবস্থা করতে পারো নাই? মহাজনের কাছে গেছিলাম, অগ্রিম টাকা ছাড়া অটো রিক্সা দিল না। তাহলে এখন আমি কি করব? আম্মা একটা না খাই আসছে, ঘরে রান্না বাড়া কিছু নেই, এদিকে রুমি একটা বাড়িতে। আমি কি করবো? টাকা ছাড়া মানুষ ওষুধ দেয় না, বাজার সদাই দেয় না, অটো রিক্সা দেয় না। আমিও রহিম ভাইয়ের দোকানে গেছিলাম, উনি আমার কোনো বাজার সদাই দিল না, কইছে এখন থেকে বাকিতে কোনো সদাই দিব না। আমি কি করবো এখন আমি বুঝতেছি না। আমি কি পাপ করছিলাম, আল্লাহ এত বড় একটা বিপদ আমাকে উপরে দিল। আচ্ছা, তুমি এত কিছু চিন্তা করো না তো, আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। তুমি কি করবা? আরে ওই যে মেম্বার কাকা বউ আছে না, উনি আমার কইছিল ওনাকে বাড়িতে নাকি কিছু কাজ আছে, ওই কামগুলো কইরা দিলে আমার কিছু সাইল আর কিছু টাকা দেব। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি মাসের বাড়িতে গিয়ে কাজ করবা, এটা আমি ওইতে দিব না। পাগল আমি হয় নাই, পাগল তুমি হইয়া গেছো। বুঝলা যাইও না, আম্মা অসুস্থ, আর কাজ কাম না করলে কি খামো? এখন এত চিন্তা করা লাগবো না, আমি চাই। এই নাও তোমার চাল। ভাইজান, টাকা পয়সার কি কিছু ব্যবস্থা হয়েছে? হ্যাঁ তো কয়া গেল 7 দিনের মধ্যে টাকা না দিলে অন্য কাউরে বিয়া করে লাইব। হ্যাঁ, এমন করলে আমার কি হইব? তুই কোনো চিন্তা করিস না, সোজ রাগে মাথায় এগুলো পড়ছে। আর আমি কয়েকজন লোকের কথা পেয়েছি, তারা কইছে আমার টাকা পয়সা দেবো। তুই চিন্তা করিস না, তোর খা, সব ঠিক হয়ে যাবে, খা। আমরা আপনারা দুজনে খেলাম তো, আমরা দুজন পরে খাবো, খেলো। এই ডাইলো আছে, দাঁড়া খাবার পরে ফ্যামিলি মানে কি খাবার নাই, এই কথা ঘরে কোনো খাবার নাই। এই না মা, ঘরে খাওয়ানো আছে তো, আমরা পরে খাই নেবো, আমরা দুজন একসাথে খাবো, তাই না গো? বাবা বাবা, আমার পোলা কবে এত বড় হয়ে গেল? মায়ের চোখে চোখ রেখে মিথ্যা কথা কস? বৌমা, তুমি আমার পোলার লগে চোখে চোখ রেখে মিথ্যা কথা কো? আমি অসুস্থ দেখে আমি কিছু দেয়া পারি না চারিদিকে, তাই
আমরা এনে যে খাবার আছে না বলো না আব্বা, আমরা সব মিলামিশা খেতেছি, তোমার কিছু করার থাকবো না বৌমা। সুপ 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 আব্বা, আব্বা করে খাওয়া করে আব্বা। এসে বাবা, এসে আমার থেকে আতো বাবা কত হবে না খাও। আমি তাও তো মনে নাই। আমি খাইতেছি, আমি খাইতেছি। Dai la terza, nella domani. ভাই তোমাকে লোকে আমাদের কামে নিবা। তোর আমগুলো আমি নিম, তোর শরীরের দিকে একবার তাকায় দেখছো, শরীরের কি অবস্থা? তুই শরীরে কাম করতে পারবি? আমি পারবি, আমার কামটা দাও, আমি অবশ্যই পারবো। ভাই আমার বাড়িতে ভাত নাই, খাওয়ান নাই, আমার কামটা খুব দরকার, দাও না ভাই। এত করে যেহেতু কইতাছোস, তোর কামে নিমু, তুই 300 টাকা পাবি, করবি? 300 টাকা কেন ভাই? রোজ কাম তো একদিনে 500 টাকা, 300 টাকা কেন দিবা? কে কত দেয় আমার দেওয়ার দরকার নেই, আমি তোর 300 টাকা দিমু, তোর পোষাইলে কর, নাহলে হবে যা তো ক্যান্সেল করিস যা। আর আমি করবো, আমার টাকাটা দরকার, 300 টাকা রাজি আমি, তাহলে আমি আম শুরু করে দিই। তাহলে ল ধর মাথা দেব। তাহলে কই ফেলাম? এই সোজা গিয়া বামে পারবে যাচ্ছে, যা। ভাই কত গাছ লাগে? ভাই উড়েন ভাই। তুমি দৌড়ে যাও, পানি লো তাড়াতাড়ি যাও। সুজন কথা কথা লাগে, কিরে কিরে কি হয়েছে তোর? কত কইরা কইছি অসুস্থ শরীর নিয়ে বাইরে যাইও না। আল্লাহ কে শুনে কার কথা? আমার কথারে পাত্তাই দিল না। আল্লাহ আল্লাহ, কি করবো কর, গরিবের সংসার, কিছু একটা খায় তো বাইতে থাকতে হইবে। তো সায়া রোমার জামার একটু টাকা দিতে হইবে, নাহলে তো রোমার সংসারটা ভাঙবে দে। হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু তাই বইলা এই অসুস্থ শরীর নিয়ে বাইরে যাইবা? শোনো, নিজে যদি সুস্থ না থাকো তাহলে আম করে চালাইবা কেমন? আচ্ছা এখন উঠো, একটু উঠা বস, একটু কষ্ট করে উঠা বস। সত্যি জ্বরে গা পুইরা যাইতেছে, আর দুটা খায়ালো, তারপর দেখি তোমার একটা ওষুধ আনি খাও মনে। ইচ্ছে করতেছে না। আচ্ছা ধরো তো, ঘরে তো আলু সালু কিচ্ছু আসছিল না, প্রাকৃতিক আনছো। তোমারে কইছিলাম না, ওই যে মেম্বার চাচার বউ, উনি কইছিল ওনার ঘরে নাকি কাম আছে, কাম কইরা দিছি, খাউন দিছে, খায়ালো। ও একবারে ওই থেকে তুমি বিয়ের কাম করবো? আমি কেমনে করি? জ্বরে গা পুইরা যাইতেছে, এই শরীর নিয়ে এত কথা কইতে হয় না। খায়ালো তো, খাগরো। আল্লাহ তুমি কি পরীক্ষা মতো বলো না আমারে? কি করবো? আমার বউ মানুষের বাড়িতে গেছি, কি পরীক্ষা মতো বলো না তুমি?
খাইন দাও না তো, ধর পায়টা। আমি পরিষ্কার করব? মাছ তো ছাড়ার কথা, মাছ ছাড়বো, ফের ফেরাইয়া মাছ বড় হইব আমার। এইবার টাকাই টাকা। এই কাঞ্চুল কায়া মুখ লুকায়া কই যা সেদিকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও কই? বাজারে যেতেছি, মায়ের শরীরটা খুব খারাপ, কয়েকটা ওষুধ লাগবো। শুনছি তো আমি তোর যে মায়ের অসুখ, রফিকের কাছে শুনছি আমি। টাকা পয়সা আছে তো বাজান? না চাচা, টাকা পয়সা তো নাই। দেখি সামাদ ভাইয়ের ফার্মেসি থেকে বাকিতে আনতে যাবো। আরে এমনি কি মারে বাঁচানো যায়? বাঁচাতে পারবি? মায়ের থেকে তোর কাছে ওই জমি জমা বড় হয়ে গেল। আরে বাজার তোরে কইলাম তোর ভিটার দলিলটা আমার কাছে রাইখা যা, 1,05,000 টাকা নিয়ে যা, মায়ের চিকিৎসা কর। লাগলে আরো নিয়ে যা, মায়ের চিকিৎসা কর। মায়েরও চিকিৎসা হইলো, তুইও কিছু করলি। হ্যাঁ, বুঝিস না ব্যাপারটা? চাচা, কে কয়দিন বাসে এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। এই ভিটা মাটির দলিল আমি দিতে পারবো না, মায়ের নিষেধ আছে। এটা আমার আব্বার শেষ স্মৃতি। আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর স্মৃতিরে আমি স্মৃতি স্তম্ভ বানায় দিয়েছি। এই এদিকে আয়। তুই সুজনের বউ না? জি চাচা। আমার বাড়িতে কি করিস? কাজল, এই কাজল, এদিকে এসো। কেন? ওই হারে কেন? ও কি করে হলে? কি করে? কাজ করে। এই বাইরো, বাইরো আমার বাড়ি থেকে, বাইরো। এই গরমে কি তুমি পাগল হয়ে গেছো? ও বাড়িতে কাজ করলে মিলে কাজ করবো কেন? কাজ করবো কেন? একদম চুপ, কথা কবি না তুই। এই তুই বাড়িতে বাইরো। আমি কোথাছি আমার বাড়ি থেকে বাইরো, তুই যা বাইরো। মেম্বার সাহেব, আপনি আমার বাইর করে দিয়েন না। আমি যদি কাজ কাম না করি তাহলে ঘরের সবাই না খাইয়া থাকবো। আজকে কয়দিন ধরে আমার স্বামী অসুস্থ। আমার অসুস্থ শাশুড়ি কতদিন ধরে কিছু খাইতে পারতেছে না। আপনি আমার বাইর করে দিয়েন না। মরুক, সব মরে যা তোরা। বাইরো, বাইরো মিলে জুতাতে পিটাবো। বাইরো আমার বাড়ি থেকে, যা। এরপর যদি ওর এই বাড়িতে আমি দেখি, তাহলে আমার 3 নাম্বার বোর মতো তোর এই বাড়ি থেকে বার করে দেবো আমি। কথাটা মনে রাখিস। বৌমা, বৌমা, ও সুজন, এদিকে তো আয় না বাবা। আমার আপনার কিছু লাগবে? কিছু লাগবো না বৌমা। তাইলে আমার ডাকছো কেন? তখন লাগে আমার একটা জরুরি কথা আছে আব্বা। কি জরুরি কথা কও? তুই বলে তো সবকিছু হারাই ফেলছোস। এইটা তুমি কি কইতাছো? না না, কোনো কিছু হারাই না তো, সব ঠিক আছে তাই না? হ্যাঁ মা, কিছু হয় নাই তো। আব্বা রে, কোনো মা যদি তার পোলার চেহারা দেহা না বুঝতে পারে তার সন্তানের কি হয়েছে, তার মাও অনেক কোনো দরকার নেই। ও মা, তুমি যে কি করতেছো? আমি তোর পোলা, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমার মাইয়া না তো। আমি কিন্তু কোনো মস্করা করতেছি না আব্বা, মস্করা করতেছি। হাতে তোর আব্বা মরে যাওয়ার সময় এটা আমার হাতে দিয়ে দিছিল। তোর আব্বার শেষ স্মৃতি। আমারে কইছে যে আমি জানি এটা কাউরে না দেখ, কোনোদিন জানি না বেশি। আমি তোরে দিলাম আব্বা। আম্মা, এইটা তো আব্বার শেষ স্মৃতি। আপনি এই ছুরি দিয়া দিতেছেন? আপনি এত চিন্তা করতেছেন কেন আম্মা? আপনার পোলার আমি আছি না?
আমরা থাকতে কিচ্ছু হইব না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবো। এই তুমি চুরি দিয়ে দাও। ও মা, সোয়েটার তুমি তোমার কাছে রেখে দাও, এটা আমি নেব না। আমার আমার কসম লাগে, আমার কসম লাগে, তোর সাথে এই চুরিটা মানুষ আমি কষ্ট পাম আব্বা। এই চুরিটা নিয়া বাজারে গিয়ে বেচা কিছু একটা করাব্বা, হ্যাঁ কিছু একটা করাব্বা। আপনার সেই স্মৃতিটা বেঁচে দিব। আমার পড়া যদি না খেয়ে থাকে, হ্যাঁ এই চুরি দিয়ে ধরে দিলে কি আমি পানি খাবো আব্বা? সমান দেরি করো না, দেরি করো না, এই দুটো নিয়ে বানানো যাবে। কিছু একটু কর, সব কান্দিস না আব্বা, কান্দিস না, কান্দিস না। চা আমার শরীরটা ভালো লাগতেছি না যেন। আমার কিরে সুজন, দোকানে তো মালামাল ভালোই উঠাইছস, দোকান কিনা না ভাড়া? মালামাল তো তুলছি মাশাল্লাহ, দোকান ভাড়া না, আল্লাহ দিচ্ছে, কিনছি। দোয়া করো ভাই, দোয়া করো। ভাই রে, তোর পরিবর্তন দেখে তো আমি টাসনি খেয়ে গেলাম। বুঝলি, আমার তো দেরি হইতেছে না, যেমনি পারি ওই যে তোরে কইছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নতুন দোকান দিচ্ছি, এক কাপ চা খেয়ে যান। দোকান তো দিল্লি, চাও খামু, টাকা পাইলি করি। স্যার, ওই যে উপরে একজন বসে আছেন, সব ওনার ইচ্ছা, উনি কখন কারে কি দেন কেউ কিছু বুঝতে পারে না। উপরওয়ালা দায় ঠেকছে, তোর ব্যাংকে চেক কেটে দিয়ে গেছে, ফকির নির্বোধ। টাকা পাইলি কই, তোর কোন বাপে দিয়ে গেছে সেইটা কো আগে। বাপ তুলে কথা বলেন না চাচা, কয়েকটা টাকা ঋণ দিয়েছিলাম, অনেক কথা শুনাইছিলেন, মাগনা তো দেন নাই, সুদে দিছিলেন। আপনি একটা সুদ কর, রক্ত তুই শেখার টাকা তো দেন না, রক্ত তুই সে মানুষ শেষ করে ফেলান। কথা হই না যান, আপনারা বড় লোক, আমরা গরিব। এমনও দিন আইতে পারে আপনি আমার জুতা পরিষ্কার করার মতো সুযোগই পাইবেন না। ওই সুযোগ তুই পাবি না, তার আগে তোর জুতা মারবো আমি মুখের মধ্যে। আরাম যাতা তোদের সাথে কথা বল। পর আমি দেখে নেব ওই দোকান কেমনে চালাস। চল। বউ, তোমার হাতে যে চুরিটা আছে না, এগুলো খুব তাড়াতাড়ি বদলে দিন, সৈন্য চুরি বেরো দিব। তুমি জানো আমাদের দোকানে আজকে মেলা বেচে কেনা হয়েছে, এমন করে যদি চলে আমাদের দিন খুব সুন্দর যাইব। জানো তুমি, আজকে মেম্বার আইছিল, আমি সালাম দিয়ে গুছিয়ে কাপ চা খাইতে, হ্যাঁ তোমার উল্টা পাল্টা কথা বলতেছে, আমি মুখের উপর কথা বলে দিচ্ছি। মেম্বার কিন্তু ভালো মানুষ না, আর যাই করো না কেন ওনার লগে খারাপ ব্যবহার করা তোমার একদম উচিত হয় না। হ্যাঁ বেটা, যদি তোমার আবার কোনো ক্ষতি করে। ভাই আপনার দোকানে আগুন লাগছে ভাই। হ্যাঁ কার দোকানে? আল্লাহ, আমার দোকানে আগুন লাগছে নাকি? আমার সবকিছু দাও দাও করে চলতেছে। আমি জানি এটা কার কাম, এটা মেম্বারের কাম। মেম্বার তুই এই কাম করছস, আমি আগুন শপথ করতেছে। আমি একদিন এত বড় লোক হবো, এই মেম্বার এসে আমার পায়ের কাছে বলবো, পায়ে দিতে বলবো।